জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আপনারা সকল অবগত আছে মাগুরার চাঞ্চল্যকর হত্যা মামলা, যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই আচিয়া হত্যা মামলার আজকে সাক্ষীর জন্য তৃতীয় দিনের মতো দিন ধার্য ছিল। ইতিপূর্বে আমরা 6 জন সাক্ষীকে হুজুর আদালতে সাক্ষ্য দিয়েছি। আজকে আমরা হুজুর আদালতে 11 জন সাক্ষীকে প্রডিউস করেছিলাম। বিজ্ঞ আদালত 10 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছেন। 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আগামীকাল পুনরায় আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আগামীকাল আমরা আরও 5 জন সাক্ষীকে প্রসেস দেব, সাক্ষী আসবে। আমরা সাক্ষী সমাপ্ত করে যত দ্রুততম সময়ের ভিতর সম্ভব এই মামলার সুবিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। কী পরিস্থিতি বুঝছেন আসলে এই সাক্ষীর পর একের পর এক সাক্ষী হচ্ছে? রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করছে, আসামি পক্ষ সাক্ষীকে জেরা করছে। যেটা আমার মনে হয়েছে যে রাষ্ট্রপক্ষ সাক্ষীদেরকে জেরা করে কোনোরূপ টলাইতে পারে নাই, ঘটনা থেকে বিচ্যুত পর্যপদ করতে পারে নাই। সুতরাং আমরা আশাবাদী যে এই মকদ্দমায় আমরা ন্যায় বিচার পাব। রাষ্ট্রপক্ষ আমরা বাদীকে ন্যায় বিচার নিশ্চিত করতে পারব এবং এর সর্বোচ্চ সাজা আমরা দিতে পারব। যে সাক্ষী ইতিমধ্যে আমাদের সামনে হয়েছে এটা আমাদের কাছে প্রতীয়মান করে। যদি আসলে ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না, সর্বোচ্চ সাজা বলতে আসলে কি হইতে পারে? বা সর্বোচ্চ সাজা বলতে এই মকদ্দমা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। আমরা আশা করব যে এই মকদ্দমার হিটু শেখ যে এই জঘন্যতম অপরাধটি করেছে তার ফাঁসি এবং অন্যান্য আসামিরা বিভিন্ন মেয়াদে তাদের সাজা হবে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী। এর মধ্যে কী কী প্রমাণ আসলে দাখিল করা হয়েছে? বা প্রমাণ হিটু শেখের নিজেই বিজ্ঞ আদালতে সে 164 করে তার জবানবন্দি দিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে সে তার অপরাধ স্বীকার করেছে এবং তার অপরাধের সময় অনুযায়ী এই মকদ্দমার মেডিকেল সার্টিফিকেট, এই মকদ্দমার ডিএনএ টেস্ট, ফরেন্সিক রিপোর্ট সমস্ত কিছুর সাথে তার এই বক্তব্য মিলে গেছে। এটাই হচ্ছে ডকুমেন্ট। সব কিছু মিলে গেছে? হ্যাঁ, সব কিছু মিলে গেছে। সমস্ত রিপোর্ট তার বক্তব্যের সাথে হুবহু মিল আছে। এই যে হিটু শেখ আদালতে তাকে আনার সময় সে চিৎকার চেঁচামেচি করছে, আমি অপরাধী না, আমরা ছিলাম না এই সময়। এটা হচ্ছে তার একটা সাজানো নাটক। আমার মনে হচ্ছে যেই মকদ্দমাটি নিয়ে শুরু থেকেই একটি মহল ঘোলা পানিতে জল শিকারের চেষ্টা করছে, মাছ শিকারের, ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করেছে, সেটা অব্যাহত আছে। হিটু শেখকে কিছু কুপরামর্শ দিয়ে আদালতে আসা যাওয়ার পথে তাকে উত্তেজিত করতেছে এবং সে সিন ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। এটা কারা করতে পারে? এটা করতে পারে যারা পরাজিত শক্তি, যারা দেশ থেকে পালিয়ে আছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত। তারা হিটু শেখকে উত্তেজিত করে